বাংলাদেশে যদি ইসলামী কোনো বন্ড দল থেকে থাকে সেটা হলো চরমনাই পীর। এটা মাথায় রাখেন আপনারা। ইসলাম বেঁচে চলে সেটা হলো জামাত ইসলাম। আপনাদের একটা কথা বলি, তাদের কিন্তু বেসিক একটা স্লোগান আছে, সেটাকে বলে কি, নারায়ণ তকবীর আল্লাহু আকবার। এই সমস্ত নেতাদের কারণে বিএনপি রায়পুরাতে পরাজিত হবে। কারণ সে নাকি বিএনপির সংসদ সদস্য পদ প্রার্থী, এমপি প্রার্থী। একজন এমপি প্রার্থী যদি এমন ইসলাম বিদ্বেষী কথা বলে, তাহলে বাংলাদেশের মুসলমান আলেম ওলামা, ধর্মবীর, যুব সমাজ, তারা কি এই ইসলাম বিদ্বেষীদেরকে ভোট দিবে? ইসলামী আন্দোলন বলে বন্ডদের দল। ইসলামী আন্দোলন যদি বন্ডদের দল হয়, তাহলে বিএনপি কাদের দল? কারণ তারা তো শরিয়াই মানে না, কোরআন সুন্নাহ মানে না। যারা শরীয়ত মানে না, তারা তো মুসলমানই থাকে না। কোরআনের মধ্যে আসছে, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, তারা কাফের, তারা কাফের, তারা কাফের। এই সমস্ত নেতাদের কারণে নরসিংদী রায়পুরাতে বিএনপি পরাজিত হবে, হাত পাকে বিজয় হবে। এবং তার কথা অনুযায়ী বোঝা যায় যে রায়পুরাতে হাত পাকার একটি বিপ্লবী হাওয়া চলতেছে, গণজোয়ার চলতেছে। এই গণজোয়ারে ইনশাআল্লাহ দান বেসে যাবে। হাত পাকার বাতাসে রায়পুরাতে দান বেসে যাবে ইনশাআল্লাহ।